আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার অ্যালেক্স গত শুক্রবার দুপুরে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। হঠাৎ করে ক্ষণিকের অতিথি হয়ে সে আমার জীবনে এসে আবার হঠাৎ করে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। নিজের হাতে ওকে কবর দিতে আমার অনেক কষ্ট হয়েছিল। আমার বুক ভরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যখন ওকে কবরে শুয়ে দিই। অনেক মায়া কাজ করছে ওর জন্য। আমার বাচ্চাটা আমাকে একটু সুযোগও দিল না। মাত্র 5 দিনের জ্বরে সে দুনিয়া ছেড়ে চলে গেল। একটু চেষ্টাও করতে পারলাম না বাবুটার জন্য। অনেককে দেখেছি পোষা বিড়াল মারা গেলে ব্লগিং করে, ভিডিও করে, কান্না করে, কিন্তু সত্যি সত্যি যে আমার সাথেও এই ঘটনা ঘটে যাবে আমি কখনো কল্পনা করি নাই। আমার বাচ্চাটাকে আমি যখন কবরে শুয়ে দিচ্ছি শেষবারের মতো দেখছি ওর চোখগুলো তখনও স্থির হয়ে আমার দিকে তাকিয়েছিল। অনেক কষ্ট হচ্ছিল। আমার মেয়েটা শোকে পাথর হয়ে গিয়েছে। ওর অনেক শখের, যদিও অল্প দিনের জন্য এসেছে, ও অনেক শখ করে ওকে এনেছিল। ওকে আমি কোনো মতে কন্ট্রোল করতে পারছি না, স্বাভাবিক করতে পারছি না। ও এত কষ্ট পেয়েছে। আমার মেয়েকে আমি কোনো মতে বুঝ দিতে পারছি না যে আমি বলেছিলাম ওকে অ্যালেক্সের মতো আরেকটা বিড়াল নিয়ে এনে দেবো, কিন্তু এই অ্যালেক্সের মায়া ত্যাগ করতে পারছে না। এটা অ্যালেক্সের ধারণ করা শেষ ভিডিও। ঠিক 1 সপ্তাহ আগে ও এইভাবে আমার সাথে খেলছিল। 1 সপ্তাহের ব্যবধানে তখন ওর একটু একটু জ্বর গায়ে যখন ও আমার সাথে খেলছিল। 1 সপ্তাহের ব্যবধানে কেমনে আমার সুস্থ বিড়ালটা নিস্তেজ হয়ে পৃথিবী ছেড়ে চলে গেল আমি মনকে কোনো মতেই বুঝাতে পারি না। আমি ওর মৃত্যুর সময় ওকে দেখিনি। হঠাৎ করে দেখেছি ও বমি করে, পায়খানা করে, ও নিস্তেজ হয়ে পড়ে আছে। আমার মনে দুঃখ, ওর মৃত্যুর সময় কেন আমি ওকে দেখলাম না। এই আক্ষেপ আমার আজীবন থাকবে। অ্যালেক্সকে আমি কখনো ভুলব না। সে বেঁচে থাকবে আমার মনের মণিকোঠার ছোট্ট একটি স্থান দখল করে। আমার অ্যালেক্স যেন পরপারে সুখে থাকে, ভালো থাকে, আর আমাকে যেন ক্ষমা করে। আমি জানি না আমার কোনো অবহেলার কারণে কেউ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে কিনা। আমি খুঁজে পাই না আমি কোন অবহেলার কারণে ওকে হারিয়েছি। আমার ভাবতে এখনো কষ্ট হয় ওকে হারিয়েছি এই কথা। আমার অ্যালেক্স পরপারে যেন সে সুখে থাকে, ভালো থাকে। নিজের হাতে তাকে শেষবারের মতো দেখে শুয়ে দিলাম। কত কঠিন বাস্তবতা এটা, কতটা নিষ্ঠুর হলে আমি এটা পেরেছি। আমার অ্যালেক্স যেন পরপারে সুখে থাকে এবং আমাকে ক্ষমা করে। রোজ হাসরের ময়দানে যেন সে আমাকে কোনো অভিযোগে অভিযুক্ত না করে, কারণ ওর প্রতি ভালোবাসাটা কী সেটা একমাত্র আল্লাহ এবং আমি জানি। ওর জন্য ওকে হারিয়ে আমি যে কতটা অনুতপ্ত, কতটা কষ্টে আছি একমাত্র আমার আল্লাহই জানে। একমাত্র আল্লাহই জানে। আমার এই অনুশোচনা অনুতপ্ত যেন আমাকে রোজ হাসরের ময়দানে অপরাধীর কাঠগড়া থেকে মুক্তি দেয়। সবাই আমার অ্যালেক্সের জন্য দোয়া করবেন যাতে সে পরপারে সুখে থাকে এবং রোজ হাসরের ময়দানে যেন আমাকে অভিযুক্ত না করে। শেষবারের মতো তাকে মাটি দিয়ে আসলাম। এই দৃশ্যটা অনেক কঠিন, অনেক কষ্টের, তারপরও দিতে হলো।